জামানের একটা গায়ের কিচ্ছা ওর মধ্যে আছে, এই জন্যই বাকারা। এক সূরার নাম নামাল। নামাল কেন? নামাল মানে পিপিলিকা। এই নামাল পিপিলিকার কিচ্ছা, নামলাই সুলাইমান, সুলাইমানের সামনে পিঁপড়ের কিচ্ছা ওই সূরার মধ্যে, এই জন্যই সূরা নামাল নাম রাখছে। সূরা ইয়াসিন কারণ শব্দ প্রথম শব্দ ইয়াসিন, কিন্তু সূরা ফাতিহা আর সূরা ইখলাস এই দুটো সূরার নাম রাখছে, এই যে শব্দ দিয়ে নাম রাখছে ওই শব্দ সূরার মধ্যে নাই। সূরা ফাতিহার মধ্যে আল ফাতহু শব্দ কোনো জায়গা নাই, অথচ তার নাম ফাতিহা। আর সূরা ইখলাস তার ভিতরে ইখলাস শব্দ কোনো জায়গা নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কোন জায়গায় ইখলাস আছে? সূরা ইখলাসের একবার যদি পড়েন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব। এই সূরা ইখলাসকে যদি পরপর 3 বার পড়েন আপনার আমলনামায় পুরো এক খতম 30 পারা কোরআন শরীফ পড়ার নেকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ কইছেন, খুশি আছেন তো? প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? আমার আছে প্রশ্ন। তো 3 কুলহু বললে যদি এক খতম পড়ার নেকি হয়, তা এক খতম খাটিয়ে পিঠে ভর্তি যাবো কে? 30 পারা পড়লে যে নাকি 3 কুলহুতে যদি তাই নেকি হয়, তা আমি এই 2 মাস ধরে খাটিয়ে পিঠে 30 পারা ভর্তি যাবো কে? এই প্রশ্ন তো হয়। এই প্রশ্নের অ্যান্সার হলো, খেয়াল করেন, আমরা যে খানা খাই, খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি? খানা খাওয়ার মূল উদ্দেশ্য হলো ক্ষুধা নিবারণ। কতক্ষণ? খানা খাওয়ার মূল উদ্দেশ্য কি? ক্ষুধা লাগছে যাতে ক্ষুধা মিটে যায়, এইটা না? তাই ক্ষুধা নিবারণের জন্য খানা খাই। ক্ষুধা নিবারণের 2টা পদ্ধতি আছে, একটা খেয়াল করেন, খুব বুঝার মতো একটা জিনিস। ক্ষুধা নিবারণের জন্য একটা হলো আপনি গরুর গোশ, খাসির গোশ, মুরগির গোশ, পোলট্রির গোশ, কই মাছ, শৈল মাছ, খল্লা মাছ, ইলিশ মাছ, বল মাছ, রসপান পিঠে, চিতই পিঠে, দুবি পিঠে, বাপি পিঠে ইত্যাদি পিঠে, আরও 4-5 প্রকার মিষ্টি, লাস্ট ফিনিশিং দই, এরপরে যাইয়ে 7 আপ, পান্টা, কোকাকোলা, এই 30-40 প্রকারে খাইছেন। খান আর কলজেটা ভরে যাচ্ছে, পরাণে আলাদা রকম স্বাদ পাচ্ছে, লাস্টে পরাণও ভরে গেল, পেটও ভরে গেল, ক্ষুধা নিবারণ হয়ে গেল, ঠিক না? আর এই ক্ষুধা নিবারণের আরেকটা পদ্ধতি আছে, ডাক্তাররা ক্যাপসুল বানাইছে। একটা ক্যাপসুল খালি আর কি দেয় না, কথা বোঝেন নাই? দেখুন, খাবারের উদ্দেশ্য হলো ক্ষুধা নিবারণ। 10 প্রকারের খাইয়েও ক্ষুধা নিবারণ হয়, আর এক ক্যাপসুলিও ক্ষুধা নিবারণ হয়। তা এক ক্যাপসুলি খাইয়ে যে ক্ষুধা নিবারণ হয়, 10 প্রকার খানা খাইয়ে যে ক্ষুধা নিবারণ হয়, দুটো কি এক? 10 প্রকারে খানা খাবেন, তরকারি খাবেন, তাতে একটা যে মজা পাবেন, ওই মজা তো ক্যাপসুলের মধ্যে নাই, ঠিক না? 30 পারা কোরআন শরীফ আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত রিডিং পড়লে এই 10-20 প্রকারের তরকারি দিয়ে খানা খাওয়ার মতো। যে সূরা পড়বেন ওই সূরার মজা আলাদা, যে আয়াত পড়বেন তার স্বাদ আলাদা। আর কুলহু সূরারে রাখছে আল্লাহ আমাদের মতো মূর্খ পাবলিক গরিব গুরাবাগের জন্য, যে তোরাই 20 প্রকার কিনে খাতি পারবি না, কোন মতো একটা ক্যাপসুল খেয়ে থাইস। এই জন্য 3 কুলহু এক খতম পড়া যাবে। 10 পারা পড়ে ফেলবে এখনই আমরা। পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কি? এক মাঠে 2 চাষ দিলি মাটি থাকে না, কি করছেন জানেন? আমি শুনছি তো সব, সেই কোন জায়গাতে পিয়ে যেতে শুরু করে লাস্টে মসজিদের টাকা কালেকশন হচ্ছে। 1 টাকা পাবেন না, সবাই চুপ করে। আমার টাকা গোছানো একদার দিয়েছে বাড়ি, টাকা কম দিলে সামনে বার আসবে না, কয়ে মিলে নিলাম। আগের থেকে কন্ট্যাক্ট করি না, পরেও করি না, কম দিলি দাওয়াত রাহি না। কেন কম দেবেন কেন? আমরা যতটুকু কষ্ট করি সব মানুষ বসে রয়েছে। আর এক বেটা ডাকাইতে আইসে বলে তারে 1 লাখ টাকা দেবেন, হেলিকপ্টারে আনবেন। আমরা পাই আইটে আইসি বলে আমাকে ওদের দাম নাই, দিলি সবাই দেবেন, না দিলি কেউ দেওয়া লাগবে না, আমার একটাও দেওয়া লাগবে না। ওইরকম সবাই খালি এতে ফেরত দেবেন, আলহামদুলিল্লাহ শুক্রিয়া। যা কামাই হচ্ছে তাই 2 মুছে খেয়ে বেড়াবো ইনশাআল্লাহ। দুঃখ লাগে, নারকেলের জোড়ার চাইতে সুবরির জোড়ার দাম বেশি হয়ে গেছে। আব্দুল গফফার সাহেব হুজুরে আওয়াজ করতে এনে 5000 টাকা দেয়, আর হুজুরের ছাত্র হুজুরের কাছে হুজুরের কাছে পড়ারও যোগ্যতা রাখে না। কয়টা গজল গাইয়ে সে 60,000 টাকা নিয়ে চলে যায়, পাঙ্কু ভুলা পান। আর আমরা সেই জায়গায় বস্তা ভরে টাকা দিই। ওই যেমন কইছি না, পুলিশকে নষ্ট হচ্ছে আসামিরা, আর এই বক্তাকে নষ্ট হচ্ছে পার্টিরা। আগের বক্তারা এরকম সরল ছিল, আমরাও সরল ছিলাম। আজও কন্ট্যাক্ট করি না, একটা কাজ করি, দাওয়াত দেওয়ার সময় 2-5 টাকা বলে রেখে দিই। কেন? এই বছরও 10টা দাওয়াত, এই যে কয় 2 মাস আসছে, এই 2 মাসের মধ্যে 10টা দাওয়াত মিস করছে। যারা কিছু অ্যাডভান্স দিয়ে যায়নি ওরা আমার কয়ও না। মাহফিলের দিন আমি ফোন দিছি, তোমাকে মাহফিল না আজকে? কয় না হুজুর হবে না। তো হবে না তো আমার আগের থেকে কবি নে, কয় জামাল তুই কইস নেই, ওকা যে কামাল তোরে দি কলাম কতি,
আমার মনে চেল না, আমি দিনটা খালি বসে রয়েছি, অথচ কত মানুষ চাচ্ছে দিতে পারলো না। আর যদি 5,000 দিয়া থাকতো ওর বাপরে বেশি হলে মাহফিল করতো। এই জন্য কিছু রাহি, বাকি গুনিয়ে দেখি যা দেয় ফিটির উপর দিয়ে চলে যাচ্ছে। এই অক্টোবর মাসের প্রত্যেক দিনই মাহফিল করছি, মিস হয় নাই খুব একটা, প্রত্যেক দিন 1-2টা মাহফিল করি। আমার আজকের পকেটে এর মধ্যে যে কয় টাকা আছে, অল্প কয়টা আছে, এছাড়া আমি কোনো টাকা রাখতে পারিনি। আজকেও মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিয়ে এসছি, যা কামাই করি। বাড়ি বাজারে 3,000 টাকা দিছি, ছোট 2 ছেলেরা 2,000 টাকা দিছি, ওকে জন্য 2টা মুরগি কিনে পাঠাইছি, ওই যে গ্রিল মুরগি 1300 টাকা দিয়ে রুটি মুটি দিই। আর আমার তেলের টাকা ছাড়ার কোনো টাকা নেই, সব মাদ্রাসায় দিয়েছি। আল্লাহ পাক আমারে মাদ্রাসা দিয়েছে, আমি মাদ্রাসা করার জন্য, আমি এই জন্য এখান থেকে কিছু আমার নেওয়া লাগবে, তাই নেই, যেহেতু আমারও তো মাদ্রাসা চালাতে হবে, কালেকশন করতে পারি না। আমার মাদ্রাসার জন্য করতে পারি না, আপনাদের জন্য করতে পারি না। আমি নিজে দুর্বল, এই জায়গায় দুর্বল, আমি অত্যন্ত দুর্বল। কষ্ট নিয়েন না, 1টা টাকা কেউ দেবেন না এই মাদ্রাসা আজকে, ঠিক আছে? যা দিয়েছেন বহুত দিয়েছেন, 1টা টাকা দেবেন না, যার সময় 500 করে টাকা দিয়ে যাবেন। আমি 1 টাকা দিতে নিষেধ করছি। 1টা আর কি দেয়, ও দেওয়ার আছে তো নাইও পকেটে, 1 টাকা মরহুম হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে। 2টাও তো নাই না, 5 টাকাও যায় ভাব, ছেলেরটা শুরু হয়ে গেছে, ও তো কিছু দেয় না। একটা বিড়ি কাতি গেলেও 5 টাকা লেগে যায়। ভয় নাই ভাই, টাকা চাচ্ছি না, ভয় নাই, বসেন। আল্লাহ কি বলছি তাহলে? 3 কুলুতি আমাদের 10 পারা 1 খতমের নেকি, বলেন আলহামদুলিল্লাহ। সূরা ইয়াসিন 1 খতম পড়বেন, 10 খতম কোরআন শরীফ পড়ার নেকি পাবেন। ভাই এদিক তাকান, কোরআন শরীফের ইবাদতের একটা ফজিলত আছে। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, নারী আর পুরুষ যদি ঈমানের সাথে নেক আমল করে, আল্লাহ কয় তারে প্রতিদান মূলটা দেব আখিরাতে, ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে দুনিয়ায় তাকে আমি একটা প্রতিদান দিয়ে থাকি, দুনিয়ায় সুখময় শান্তির জীবন যাপনের ব্যবস্থা আমি করে দেই, বলেন না সুবহানাল্লাহ। সূরা ইয়াসিন তিলাওয়াত করলে 10 খতমের নেকি, এদের তো বেহেশতে যেয়ে পাবো। দুনিয়ায় কি হবে? সূরা ইয়াসিন যারা দিনের বেলা সূরা ইয়াসিন আর রাতের বেলা সূরা ওয়াকিয়া পড়বে, আর এটা খেয়াল করতে হবে, যারা দিনের বেলা সূরা ইয়াসিন, রাতের বেলা সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে, নেকি তো নেকির জায়গায় থাকেই যাইবে। পাশাপাশি আল্লাহ পাক আপনাকে দুনিয়ায় কোনো প্রকারের অভাব দেবে না, কোনো প্রকার অভাব দেবে না সূরা ইয়াসিনের তেলাওয়াতের বদৌলতে। আমি পড়ছি আয়াতুল কুরসি, ওর তর্জমা বলার ইচ্ছা ছিল, কিন্তু আজ শরীর চলে গেছে অন্য দিক দিয়ে, টাইম মেলা খেয়ে ফেলাইছে অন্য দিক। একটু মাত্র ফজিলাতটা শুনে নেন। আয়াতুল কুরসি পারেন তো? যারা পারেন খেয়াল করেন, যদি কোনো ব্যক্তি, হাদিস আসছে পরিষ্কার সহিহ হাদিস, আয়াতুল কুরসি যেখানে লেখছে তাফসীরে জালালাইনে, ওই জায়গা উলামায়ে কিরাম হাসিয়া টিকার মধ্যে দেখবেন এই হাদিস কেন আসছে। আর মূল হাদিসের কিতাবের মধ্যে তো ফাজাইলে কোরআনের মধ্যে আসছেই, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আবার বলি, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি একবার তিলাওয়াত করবে, একবার পড়বে, ওই লোকটার জান্নাতে যাওয়ার জন্য বাধা কিচ্ছুই নাই, শুধুমাত্র মরণ। তার মানে মরার সাথে সাথে আল্লাহ তাআলা তার রূহের সাথে জান্নাতের সমস্ত আলো বাতাস চালু করে দেবে, বরজাখের জগতে সে শান্তিতে থাকবে, শুধু মরতে যে দেরি। আয়াতুল কুরসির আর কি ফজিলত? আপনি গাড়িতে উঠবেন, গাড়িতে যানবাহনে উঠবেন, যানবাহনে উঠে আপনি আয়াতুল কুরসি পড়বেন। প্রথম পড়বেন সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে পারলে আর একটা আয়াত পড়বেন, ওয়া মা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআন কবযাতুহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতওয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এরপরে আয়াতুল কুরসি একবার পড়বেন, এরপরে 5 সূরা 6 বিসমিল্লাহ, 5 সূরা 6 বিসমিল্লাহ। বলেন কয় সূরা? 5 সূরা 6 বিসমিল্লাহ। 5 সূরা 6 বিসমিল্লাহর কি মানে? প্রথম বিসমিল্লাহকে কুলিয়া, বিসমিল্লাহ পড়ে কুলিয়া সূরা, বিসমিল্লাহ পড়ে ইজাজা সূরা, মাঝে তাব্বা তেদা পড়বেন না, বুঝতে পারছেন? বিসমিল্লাহ পড়ে কুলিয়া, বিসমিল্লাহ পড়ে ইজাজা, বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ, বিসমিল্লাহ পড়ে ফালাক, বিসমিল্লাহ পড়ে নাস, নাস পড়ার পরে আরেকবার বিসমিল্লাহির রহমানির রহিম। 5 সূরা 6 বিসমিল্লাহ আর আয়াতুল কুরসি পড়ে যদি কোনো ব্যক্তি যানবাহনে আরোহণ করে, ওই যানবাহন আগুনে পুড়েও যদি ছাই হয়ে যায়, সাগরের মধ্যেও যদি ডুবে যায়, সব যদি শেষ হয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনার জানটা বাঁচাইয়া দিবে। আয়াতুল কুরসির ফজিলত।
আপনার বাড়ি পাহারার জন্য নাইট গেট লাগবে না। আপনি রাত্রে শোয়ার আগে কপালের এই জায়গা হাত দেবেন, আমার দিক তাকান, আর চক্ষু বন্ধ করে মনে মনে কল্পনা করবেন আপনার বাড়ি বন্ধ দিচ্ছেন, বাড়ির মেন গেটের একটা সাইড, মেন গেটের মাঝখানে আপনি হাত দিচ্ছেন, এরকম মনে করবেন। আস্তে আস্তে করে হাত কপালের পাশ দিয়ে ঘুরবেন আর আয়াতুল কুরসি পড়বেন। পড়তে ওয়াসিয়া কুরসিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই কই আবার যেখান থেকে রওনা দিছিলেন হাতরে, বাড়ির যে জায়গা থেকে ওই জায়গা পর্যন্ত আঙ্গুল নিয়ে আসবেন, মনে মনে মাথার পাশ দিয়ে ঘুরবেন, মনে মনে বাড়ি বন্ধ দেবেন। আপনার ইন্ডাস্ট্রি চট্টগ্রাম আছে, তারে ওইভাবে বন্ধ দেবেন। আপনার একটা গার্মেন্টস আছে গাজীপুর, তারে আপনি ওই জায়গায় বন্ধ দেবেন। তেলের পাম্প আছে সিলেট, তারে এইভাবে এই জায়গায় বসে বন্ধ দেবেন। সালতায় বসে বন্ধ দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি ফেরেশতা দ্বারা আপনারও ইন্ডাস্ট্রিজ, কলকারখানা, ঘর বাড়ি, আপনার একটা ছেলে পড়ে ঢাকা, ওরে আপনি বন্ধ দেবেন। মাইয়েটা বিয়ে দিয়েছেন চট্টগ্রাম, তার বাড়িটা বন্ধ দেবেন। আপনি জায়গায় বসে বন্ধ দেবেন। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে আপনার ঘর বাড়ি, জায়গা জমি সব কিছু পাহারা দিবে। এর মধ্যে চোর ঢুকতেই পারবে না। যদি চোর আগের থেকে ঢুয়ে বসে থাকে, চোর তো বন্ধ দেওয়ার পরে ঢুকলো না, যদি আগের থেকে ঢুয়ে বসে থাকে তারপর তো বন্ধ দিয়ে বেড়াচ্ছে, ও বাইরে ঢুকতে পারবে না। যে কোনো বাহানায় ও থেকে যাবে, ওই সাধুর বেশ নিয়ে থেকে যাবে, নয় ডাইরেক্ট মালে হাত দিয়ে চোর সহ মাল সহ জায়গায় দাঁড়ায় থাকতে হবে, অথবা যে কোনো ভাবে একটা তার থাকতেই হবে, ও বাইরে হতে পারবে না। সকালবেলা যখন আপনি বেরোবেন, তারপরে গেট খুলবেন, বন্ধের গেট খুললি তারপরে বেরোয় যাবে। হেফাজত করনেওয়ালাকে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ফজর বাদ মাগরিব বাদ আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে হুয়াল্লাহুল্লাযী, বিসমিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না, বিসমিল্লাহ পড়বেন না, হাদিসে নাই। বলবেন যে তা বিসমিল্লাহ কি খারাপ জিনিস, হললি দোষ কি? একদল পড়ে, তারা কয় এই যে বিসমিল্লাহ খারাপ জিনিস কি, বিসমিল্লাহ সব জায়গা পড়ি, আনে পড়লি দোষ কি? প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, এই জায়গা পড়লি দোষ কি? আর তাই যদি কন দোষ যদি না হয়, তাহলে নামাজ পড়লি দোষ কি? নামাজের কোনো দোষ আছে? নামাজ নেকির কাজ না? তা মাগরিবের নামাজ 3 রিকাত, বাংটা 3 রিকাত না পড়িয়ে 4 রিকাত পড়িয়ে পুরোই দেন, সমান বানাই দেন। নামাজে কি দোষ নাকি? নামাজ কি খারাপ জিনিস নাকি? 4 রিকাত পড়েন। কন এবার কি করবেন? কন এবার কি করবেন? কন নামাজ ভালো জিনিস, পড়িয়ে দেন, 4 রিকাত বানাই দেন। রোজা ভালো জিনিস, ঈদের দিন রাখেন, ঈদের দিন রোজা রাখেন, রোজা তো ভালো জিনিস। কয় না আল্লাহ রসুল রাখে নাই, তা আল্লাহ রসুল তো এই জায়গা বিসমিল্লাহ পড়ে নেই, তা আপনি ভর্তি জন কামাতে পারি কথা কন। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম তিনবার পড়ে সূরা হাশরের 3 আয়াত ফজর বাদ মাগরিব বাদ পড়বেন। ফজর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে আবার ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার আমলনামায় নেকি লিখতে থাকবে। সবচাইতে বড় পাওনা হলো এই পড়নেওয়ালা, আমল করনেওয়ালা যদি মারা যায়, আল্লাহ তাআলা তার জানা যায় দুনিয়ার কোনো মানুষও যদি না আসে, তাহলে ওই যে 70,000 ফেরেশতা তার জীবন ভরে তার নামে নেকি লেখছে, ওই 70,000 ফেরেশতা জানাজায় উপস্থিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সব আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। জোরে বলেন আমিন। মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে, ফ্রি ছাত্র খায়, ছাত্ররা খায়, লিল্লা বোর্ডিং আছে। আমার আপনার বাড়িও ছাত্র আছে, আমার আপনার বাড়িও রান্না হয়। আমার বাড়ি বছরে 12 বস্তা চাউল লাগে, 50 কেজির বস্তার 12 বস্তা চাউল লাগে আমার বাড়ি। আল্লাহ আজকে থেকে ধরে নেই, এখন থেকে আমার বাড়ি 13 বস্তা চাউল লাগবে। যদি 1 বস্তা বেশি লাগে, সেই বস্তাকে না কিনে পারবো? বাড়ির সংসারে যদি এতদিন 12 বস্তা লাগছে, এখন যদি 1 বস্তা বেশি লাগে, না কিনে পারবো নাকি? পারবো না। অবশ্যই আমার কিনা লাগবে, অবশ্যই কিনা লাগবে। তা আজকের থেকে আপনারা ধরে নেন, আপনার কোরআনের পাখি, কোরআনের মেহমানরা এখানে পড়ে, অনেকে